আসসালামু আলাইকুম, আমি রাহানের আম্মু দুবাই থেকে তো চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। না টেনে পুরো ভিডিওটা দেখবেন। রায়হান রহিম আয়েশাকে নিয়ে একটু বাহিরে বের হলাম, তো কোথাও যাইনি, বিল্ডিংয়ের নিচে একটু বসে ওরা খেলা করছে গাড়ি ঘোড়া দিয়ে, তো আমি ওর সাথে বসে আছি। তো না টেনে পুরো ভিডিওটা দেখবেন। আর আয়েশার অনেক আনন্দময় সময় কাটাচ্ছে, ওইগুলো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো দেখতেই থাকবেন। আশা করছি আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে। কারণ আয়েশা অনেক বেশি কথা বলছে ভিডিওতে, তো সাথে থাকুন, দেখতেই থাকুন। যাই হোক, না টেনে পুরো ভিডিওটা দেখবেন। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আমি রাহানের আম্মু দুবাই থেকে। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চলো চলো চলো। হ্যাঁ বাবা, আচ্ছা আমরা ট্রলি কি করতে নিচ্ছি? ট্রলি তো আমরা নিচে যাইতেছি, তো ট্রলি তো দরকার নাই বাবা। ও বল, এখানে তো টয় আছে, যাও। ট্রলিটা হয়তো কাজে লাগতে পারে উপরে আসার সময়, হয়তো বা। ওয়েট মামি খামি, রাহান ওয়েট করো, আমি নক করে নেই, দরজা লক করে নেই। যাও। এই তো আমরা সবাই লিফটে চলে আসছি। এই দেখুন আয়েশা মামুনি কি সুন্দর করে গাড়িতে বসছে। ও একদম মাহের, সব কিছুতে ও মাহের। আমার ক্যামেরাটা একটু ক্লিন করেন। এই দেখুন, এই তো আমি, দেখুন সবার আগে বের হয়। রায়হান প্রবলেম, রায়হান কিচ্ছু পারে না। অনেক যুদ্ধ করে বের হলাম। এই তো হ্যাঁ, ডেঞ্জার যাও। দেখুন কি শুরু করছে ওরা। এই পড়বা রাহিম, পড়বা। ওয়েট কর, আম্মু দেই গো আই এম কামিং, গো। রাহান তুমি পড়ে যাবে, এটা দিয়ে পড়ে যাবা। এটা দিয়ে বাবা কান নামাতে পারবো না। যাও, তুমি যাও, নিচে যাও। ছাড়ো না, তুমি বসো না। ওকে দাও, ছাড়ো, যাও, নিয়ে যাও। গো। দেখুন কি যুদ্ধটা করতে হয় বাচ্চাদের নিয়ে। আমি কামিং, গো। বাবা বাচ্চা নিয়ে দেখুন কি না ঝামেলা, ছোট বাচ্চা নিয়ে। দেখছেন, ওদের গাড়িটা নামিয়ে দিলাম, তারপরে এখন এই যে এটা মামি হিয়ার। যাও, সরো, ডেঞ্জার, সরো, ডেঞ্জার। দেখুন ওর কোনো ভয় আছে? ওর কোনো ভয় নাই। এই হলো সব থেকে দুষ্টু। প্লে হিয়ার, ওকে? হ্যাঁ মামি। আয়েশা, ও মাই গড, আপনারা যদি দেখতেন, ও এখান থেকে একদম ডাইরেক্ট টার্ন মেরে জাম দিয়ে চলে গেছে। আমি তো ভাবতে পারি না, ওর ভয়ই নাই একদম, মেয়েটার ভয় নেই। আর দেখুন আরেকটা, রাহিম, নো, রাহিম।
ওদের খেলাটা শুধু দেখুন, উফ আইসারটা দেখুন আপনারা খেলা শুধু। আমি একটু বসি। আয়শা নো নো, আয়শা কাম হিয়ার। Rehan, be care, huh? Look, people. বড়টা হলো আমার গাদা ছেলে। দেখছেন ছোটগুলা কত তেজ, মাশাল্লাহ। মেয়েটাকে শুধু দেখেন, মেয়েটা কিভাবে করে খেলে দেখুন। ও আমাকে কিভাবে টানতেছে। আমি একটু বসছি। মামি সিট, মামি সিট, মামি সিট, প্লিজ প্লিজ আয়শা প্লিজ। ওই দেখো রায়হান ভাইয়া তোমার কারা নেই, দেখো রাহিম। হিয়ার হিয়ার প্লে হিয়ার। এই দেখুন এটা কিচ্ছুই মানে না। এগুলো মারবে মারবে মারবে, ডেঞ্জার ডেঞ্জার, ডোন্ট টাচ। দেখুন এই দেখুন এই দেখুন, আপনাদের শুধু দেখায় ওরা কিভাবে খেলে, মাশাল্লাহ। তো নিয়ে আসলাম একটু নিচে, বলি কি এখানে একটু বাচ্চারা খেলাধুলা করুক। ওয়াও কাছরা বা মামি কাছরা। দেখুন আয়শা, আয়শা দেখুন সবার থেকে ফার্স্ট, মাশাল্লাহ। দেখুন কিভাবে মারছে, দেখছেন কোথায় মারছে। Ryan, be careful, slowly. তো ওরা খেলা করুক, আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন। আজকে একটু নিচে নিয়ে আসলাম খেলা করার জন্য, গাড়ি দিয়ে দেখুন। একজনের সাথে একটা গাড়ি করে হলো 3টা গাড়ি। পাখিটা কোথায়? মামি ইউ গো প্লে, ইউ গো প্লে। ভাইয়া ভাইয়া প্লে। মামি সিট, মামি সিট প্লিজ। মামি আয়শা গুড গার্ল। দেখুন পিচ্ছে ওকে এনে দিছে। এটা তো ওর গাড়ি না, রায়হানের মাথা ধরে গেছে মেয়ে দেখে। এর সাহস, কলিজা ভরা সাহস দেখুন। রাহান দুষ্টুমি করলে আম্মু গো ব্যাক হোম, নো ব্যাক হোম, ডোন্ট দুষ্টু। আচ্ছা আম্মু কি করম, তুমি খেলো, বি কেয়ার। ওই দেখো হুন্ডার, ওই দেখো হুন্ডার, ডেঞ্জার ডেঞ্জার। দেখুন কিভাবে ও ধমকাচ্ছে, জানি না আসে। এই দেখুন এর একটু ভয় নেই। দেখুন আয়শা, আয়শা দেখছেন। আর ওই দেখুন কি সুন্দর মা আরও 3টা বাচ্চা নিয়ে বের হয়েছে। মেয়ে বা বোনার 3টা, মাশাল্লাহ। তা আমার শুধু একা না, এই বাচ্চা, এই দেশে ছোট ছোট বাচ্চা দেখছেন, এগুলো কিন্তু ছোট ছোট, বেশি বড় না, সমবয়সী, বেশি বড় না। হ্যাঁ দেখুন কি করছে, শুধু আপনাদের আজকে দেখাই। ওদের
একটু ছাড়ছে। ওনার দেখুন কত ছোট ছোট বাচ্চা, মেয়ে বাবু। তো এরকম 3টা 4টা এই দেশে বাচ্চা মাশাল্লাহ হয়। আর আলহামদুলিল্লাহ নর্মালি হয়, বেশি মানুষের, খুব কমই সিজার হয়, অপারেশন হয়। এই দেখছেন you play. Rahan, help Rahim. Help Aisha. Go. Help Aisha. তো গাইস চলে আসলাম আমাদের বিল্ডিং এর ব্যাক সাইডে, কারণ এখানে বাচ্চাদের নিয়ে এখন খেলা করছি। মানে খেলা কি, ওরাই খেলা করছে, আমাদের সাথে আছি। এই যে রাহিম, এই তো ব্যাক সাইডে, এখানে যে মাঠ, জানলা দিয়ে যে আপনাদের দেখায় আমার ঘরের পিছে। তো এই যে মাঠ, বালুর মাঠ। আর এই তো এখানে গাড়ি পার্কিং করা আছে। তো আমি ব্যাক সাইডে চলে আসছি, কারণ ওদিক দিয়ে গাড়িগুলো আসতেছে যাইতেছে, অনেক মানুষ আসতেছে। আর এখানে তেমন মানুষ নাই এর জন্য। আর এই যে রায়হান, এটা আমাদের বিল্ডিংয়ের পিছের দরজা, এটা বন্ধ। তো এর জন্য আমি ব্যাকে এসে বসলাম। এই দেখুন, তো ওদের নিয়ে ওরা খেলা করছে, আমি বসে আছি। তো একটু ওদের মন ভরে গেলে তারপরে যাবো আর কি খেলে। বাচ্চা মানুষ তো একটু খোলামেলা জায়গা খুঁজে, হয়তো বাংলাদেশে ঘরের বাহির হলেই মানে মাঠ, ঘর, উঠান। রায়হান, হুফ, এটা আনাদার পিপল কার, এটার পরে দেখ পুলিশ কামিং, গো গো গো। দেখুন বাচ্চারা কিচ্ছু বোঝে না, বাচ্চারা মাসুম। এই দেখুন আয়শাকে শুধু দেখেন আপনারা, আজকে আয়শা কত কারবার করছে। এই দেখুন, না বাবা, আনাদার পিপল, পুলিশ কামিং। বাবা যাও যাও, তোমার কার খেলো, যাও। তোমার কার ব্রোকিং করলে তুমি ক্রাই করবা না, আনাদার পিপল ক্রাইং করবো, যাও যাও। না না, চালাও চালাও চালাও, যাও। গোল গোল। ডোন্ট টাচ কার টাচ করলে আমরা চলে যাবো এখান থেকে। দিস আনাদার পিপল কার। আনাদার পিপল কার। এক করে গেছে। রাহিম কাম। দেখেন বুড়ি, দেখেন বুড়ি কি করে, দেখেন বুড়িটা দেখেন। আমি ভাবিও না, মনে করছি বোকা শোকা একটা মেয়ে হবে, এটা দেখি বোকা তো না, এটা সবার আগে ফার্স্ট চলে। দেখুন ওই দেখুন কি দৌড় দেয়, দেখেন আপনারা শুধু দেখেন ওর কাণ্ডগুলা দেখুন। আমি যেহেতু প্রেগনেন্ট, এখন বেশি দৌড়তে পারি না, যেতে পারি না, এই জন্য কাছে বসলাম বাহিরের নিচে। আসলে বিল্ডিংগুলো করার ফাঁকে ফাঁকে একটু একটা মাঠও রাখার দরকার, যেন বাচ্চারা সবাই খেলতে পারে এসে। ধরেন 2টা 3টা 4টা বিল্ডিং করছে, একটা বিল্ডিংয়ের মাঝখানে একটু জায়গা করে রাখলে ভালো হয়, উঠানের মতো। তো এখানে তো এই এরিয়াতে নাই, এটা বেশিরভাগ এরিয়াতে নাই। আমি নো ফাইটিং, দাও সিস্টার দাও। টুগেদার প্লে, টুগেদার প্লে, টুগেদার প্লে, টুগেদার প্লে। Rahan, give Aisha also, give Aisha also, give Aisha also. Oh, রাহান নেক্সট টাইম গাড়ির তলে যদি কিছু যায় আমি আর আইনা দিব না, আমি একদম হাউজে চলে যাবো ফালাই রেখা। একবার গাড়ি একটা ঢুকাইছে, কত কষ্ট করে বের করছি বলেন তো, বাইরে আসলেও শান্তি নাই তারা। দর্শক ওদেরকে মানে মনে হয় যে আমি শুধু পিটাই, বুঝছেন, এরকম মনে হয়। দেখুন এই গাড়ি দিয়ে খেলো, প্লে ইন দ্য কার। দেখুন দেখুন দেখুন, গড়েও শান্তি নেই বাইরে। আমি এখন কিচ্ছু বলবো না। রায়হান, টুগেদার টুগেদার টুগেদার, শেয়ার ইজ কেয়ার। আচ্ছা আমুদে 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 আমুদে। আচ্ছা ভাইয়ারা দাও, ভাইয়া দাও, তুমি খেলো। রায়হান ফলো মামি, আয়শা থাক, কাম অন।
তো বাসায় এসে এখানে নিয়ে নিলাম ডিম। তো আজকে ডিম ভুনা করব। তো এখানে 10টা ডিম দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন সিদ্ধ করে নিয়েছি। তো করে সুন্দর করে হলুদ মরিচ লবণ দিয়ে ভেজে নিব। তো এখান থেকে রায়হান রাহিম আয়েশাকে 3টা দিব আর বাকিগুলো ভুনা করে নিব। আর তরকারিও আছে। তো এখানে পেঁয়াজ আর টমেটো কুচি করে নিয়েছি। তো তেল গরম করে দেখুন সবগুলো ডিম দিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু ডিমগুলোকে কাটি মাটি কিচ্ছু করি নাই, যেমন মানুষ কেটে দেয় এই করে ওই করে ডিম বলে ছিটে। তো আমি তেল গরম করে ভালো করে এভাবে দিয়ে দিই, পানি দেই না, পানি যেন না থাকে, তাহলে কিন্তু ডিমগুলো সুন্দরভাবে হয়। তো ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। আর এই তো বাচ্চাদের শব্দ শুনতে পাচ্ছেন, কি বলবো আর, বাচ্চা অনেক দুষ্টুমি করে। তো এসে রান্না বাড়াটা করে নিচ্ছি তাড়াতাড়ি করে। তো বাচ্চাদের একদম রেডি করে নিয়েছি, ঘরদোর গুছিয়ে বাগারা। তো এই তো যাই হোক, ডিমগুলো উঠিয়ে নিলাম। তো এখন পেঁয়াজ কুচিগুলো গরম তেলে দিয়ে দিব। আর আমি তেলটা বাড়িয়ে দিয়েছি যখন ডিম ভাজার সময়, যেন তরকারির জন্য দিয়ে দিছি একবারে। আর বেশি তেলে ডিম ভাজলে কিন্তু ডিমটা ভালো হয়, একদম বেশি না, মানে অল্প আর কি, তরকারির অনুযায়ী। তো যাই হোক, এই তো পেঁয়াজগুলো এখন আমি সুন্দর করে কুচি করে নিয়েছিলাম। তো এগুলো ভেজে নিচ্ছি। আমি কিন্তু সাদা পেঁয়াজ রান্না করছি, দেখতেই পাচ্ছেন। আর এটা খেতে কিন্তু মানুষ বলে মিষ্টি হয়, এটা সেটা, আমার থেকে ভালো লাগে, কোনো ধরনের কিছু হয় না। আপনারা চাইলে ইন্ডিয়ান দেশি পেঁয়াজ এগুলো ইউজ করতে পারেন। আর আমি মশলাটা পানির সাথে আগেই দিয়ে দিয়েছিলাম, হলুদ মরিচ গুঁড়া জিরা লবণ। তো এখন ওইটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন। তো আমি আর পানি ইউজ করব না, ডাইরেক্ট টমেটো দিয়ে দিব। আর টমেটোর পানির সাথে আমার ডিমটাও হয়ে যাবে। তো টমেটো হালকা হয়ে গেলে আমি ডিমটাও দিয়ে দিব, কারণ একদম শর্টকাটে কিন্তু এভাবে ডিম ভুনা করলে খেতে এত মজা হয়। আর আমরা জানি যে তাড়াহুড়ার কাজ কিন্তু ডিম ভুনাটা অনেক স্পেশাল। এই তো দেখুন আমি সুন্দর করে 7টা ডিম এখানে দিয়ে দিয়েছি, আমি 10টা ডিম সিদ্ধ করেছিলাম। তো এখানে 7টা ডিম দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এই ডিম ভুনাটা খেতে খুবই মজা হয়, আমি অনেকবার করেছি আর আমি জানি আজকেও মজা হবে। আর বাচ্চাদের চিল্লাচিল্লি তো করতেছে। আমার ডিম ভুনাটা হয়ে গেছে, দেখুন টমেটোগুলো গ্রেভি টাইপের হয়ে গেছে, ডিমটা হয়ে গেছে, আমি ধনিয়াও দিয়ে দিয়েছি, ধনিয়া পাতা। তো অলমোস্ট আমার ডিম ভুনা ডান, দেখতেই পাচ্ছেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এখানে সালাদ কেটে নিলাম আর লাউ তরকারি গরম করে নিয়েছি। আর আয়েশা আর রাহিমের জন্য ডিম আলাদাভাবে করে নিয়েছি। দেখুন এটা লাউ তরকারি আমি গরম করে এটার সাথে নিয়ে এখন আমরা সবাই খেতে বসে যাব। বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।